হুজুর মিজানুর রহমান আজহারের ওয়াজ শোনা যাবে কিনা? তোর বাবার ওয়াজ শোনা দেবি তাহলে, কথা না খুলে হবি। ওই প্রশ্ন নিয়ে যাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারের ওয়াজ শোনা যাবে কি? না, তোর বাপেরটা শোনা দেবি। এ কথা কন না কেন? জোরে বলেন। আমি বললাম ওনারটা যদি না শোনা যায় তাহলে তোমার বাপক বক্তা বানা, আমরা তারটা শুনবো। তুমি এখনো টের পাও না এখনো নাকি? যে জায়গায় 16 লাখ মানুষ হয় আর ওই জায়গায় তুমি ফতোয়া নিয়ে আসছো ওনার ওয়াজ শোনা যাবে কিনা, তার মানে কি এর কপালত জুতোর বাড়ি? জোরে কন না কেন? ওর কপালে হেদায়েত নাই। শোনেন, আপনারা শুনে আশ্চর্য হবেন, বিগত কয়েকদিন ফেসবুকের সবচাইতে বেশি ট্রেন্ডিংয়ে মিজানুর রহমান আজহারি। ফেসবুক খুললে ওনার। জোরে বলবেন না কি? কথা বলবেন না? আজকে যশোরের ময়দানে যে মাহফিলটা হচ্ছে, ইতিহাস গড়তে যাচ্ছে, ইতিহাস। আপনি বগুড়াতে যদি নিয়ে আসেন, আমার জানা মতে এমন কোনো মাঠ নাই যে মাঠে লোক ধরবে, ঠিক কিনা বলেন? জি, এত বড় একজন স্কলারের কথা তুমি নিয়ে আসো আমার কাছে, হুজুর ওনার ওয়াজ শোনা যায়। আমার কথা কি আনসার ঠিক না বলে তোমার বাপেরটা শোনা যাবে, ঠিক আছে বলো? কি কথা বল না কেন? হিংসা লাগে তোমার হিংসা হয়, তোমার কলিজায় কম্পন শুরু হয়। বাংলাদেশের এক সাইজের হুজুরেরা তো তার বিরুদ্ধে ফতোয়া শুরু করে দিল যে ওনার ওয়াজ শোনা যাবে না কেন? উনি একসাথে দোয়া করতে সবাইকে নিয়ে সম্মিলিত হবে। মানে ঠিক আছে, তাহলে তোরটা খালি করো, আমরা কারোটা শুনবো না। এত পাই তারা কেন তোমাদের? কেন পাই তারা ইসলাম নিয়ে? একতাবদ্ধ হও, সব দল এক হয়ে যাও, বাংলাদেশে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। জোরে বলেন না কেন? জি, ওই রকম নাটকগিরি বাদ দাও, ওই আগেকার দিন বাদ দাও, আবেগগুলো বাদ দাও, বিবেকের সহিত আসো। যেই মানুষের এত ভক্ত, যেই মানুষের এত ফ্যান ফলোয়ার, তুমি তাকে নিয়ে বাজে মন্তব্য করে টের পাবা না। তুমি তো টের পাবাই না, তুমি পাটে আসো, দেখো সাইজ হয়ে যাবো তুমি। আল্লাহ পাক সবাইকে সঠিক সহি বুঝ দান করুক। জোরে বলেন আমিন। আব্দুল কাদের জিলানী বলে, হুজুর আমার 1 নম্বর প্রশ্ন, আমার মাথার মধ্যে খালি ঘুরপাক খায়। হুজুর কয় বলো। হুজুর, কোরআনের যত জায়গায় আলিফ লেখা, সবগুলো আলিফের উপর কার মাথা মোটা, নিচের মাথা চিকন? কথা কয় না কেন? আব্দুল কাদের ডাক দে বলে, হুজুর আমি ছোট মানুষ, আমার মাথার মধ্যে প্রশ্ন আসে, আমি কারো কাছে অ্যান্সার পাই না। মার কাছে বলছিলাম, মার কাছেও পাই না। হুজুর, আলিফ লিখতে উপরের মাথা মোটা, নিচের মাথা চিকন কেন লাগে? আব্দুল কাদের জোর হাত করে বলে, বাবা খবরদার তুমি জানো আগামী কাল থেকে আসিও না। আব্দুল কাদের বাড়ি চলে গিয়ে মা বলছে, মা আমাকে যাইতে নিষেধ করছে। আব্দুল কাদেরের মা পরের দিন আবার সকালবেলা গেছে। এদিক দেখেন, আব্দুল কাদেরের মাকে দেখে হুজুর আগে থেকেই দাঁড়ায় সালাত দেয়, দু চোখের পানি ছেড়ে দেয়, বলে, মা আমি জানি আপনি আমার উপরে রাগ করেছেন, এই জন্য আপনার ছেলেকে আমি আসতে নিষেধ করেছি। মা, আমি আপনার রাগ পরে ভাঙাবো, আপনি আমার একটা প্রশ্নের অ্যান্সার দেন। সত্যি করে বলেন তো মা দেখি, আপনার আব্দুল কাদের যখন আপনার গর্ভে ছিল তখন আপনি কি করতেন? আব্দুল কাদেরের মা ডাকতে বলে, হুজুর আমার আব্দুল কাদের যেদিন থেকে গর্ভে আসে তার মাস থেকে নিয়ে আমি 9 মাস পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে কোরআনের সূত্র পড়া আমি হেফজ করেছিলাম। হুজুর ডাকতে বলে, মা এই জন্য আপনার আব্দুল কাদের সূত্র পড়ার হেফজ হয়েছে। আজকে আধুনিক যুগের চিকিৎসা বিজ্ঞান বলতেছেন, মার গর্ভের সন্তানকে 5 ইন্দ্রিয়র সর্বপ্রথম দেওয়া হয় হলো কান।